বাংলাদেশ বিনির্মাণের যখন প্রস্তুতি চলছে, তখন মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে কাদিয়ানী মতবাদ প্রতিষ্ঠা, সমকামিতা প্রতিষ্ঠা সহ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, পরিবার বন্ধনকে ধ্বংস করবার এই লক্ষ্য হচ্ছে আপনারা। ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে আমরা জানি, পশ্চিমা বিশ্বের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক। আপনি এনজিও বান্ধব একটা সরকার করেছেন, আমাদের অনেক কনসার্ন ছিল, আমাদের অনেক উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং আছে। সেই বিষয়গুলিতে আমরা কথা বলছি না। ক্যাবিনেটে শারমিন মোরশেদের মতো সমকামিতার প্রবর্তকারীদেরকে আপনি স্থান দিয়েছেন। আমরা সেটাও বড় বড় প্রতিবাদ জানাই নাই। এই কুখ্যাত শারমিন মোরশেদ, সে এই প্রদত্ত শহীদের রক্তের উপর বসে এলাকার আলম সমাজকে কটাক্ষ করে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিষোদ্গার করে স্তম্ভিত হয়ে যাওয়ার মতো আরো বিষয় হলো, সে ঘুরিয়ে পেঁচিয়ে প্রকারান্তরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের পরাঘাত করবার চেষ্টা চালিয়েছে। কুখ্যাত শারমিন মোরশেদরা এদেশের সমকামীদের এজেন্ট হিসেবে সরকারে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুমতির বিরুদ্ধে পরিচালিত করবার পায়তারা চালাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমি আবারও বলছি, আজ হেফাজতে ইসলাম বাংলাদেশ তার প্রাথমিক প্রতিবাদ চালাচ্ছে, প্রাথমিক অনুভূতি ব্যক্ত করছে। যদি আপনারা আপনাদের এই আত্মঘাতী সিদ্ধান্ত যদি প্রত্যাহার না করেন, এদেশের সকল রাজনৈতিক দল এবং সকল স্টেক হোল্ডার, সমাজের প্রতিনিধিত্বশীল প্রতিটি শ্রেণীর সাথে পর্যায়ক্রমে আলোচনা করে সকল এজেন্ডাগুলো জাতির সামনে উপস্থাপন করে নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মেহমান হয়েছেন, সংস্কার করবেন, নির্বাচন দিবেন, বিচার কার্যক্রম শুরু করবেন, আসসালামু আলাইকুম বলে বিদায় নিবেন। আপনাদেরকে এদেশের বছরের পর বছরের জন্য এইভাবে নীতি নির্ধারণী, জাতির ভাগ্য নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার কে দিয়েছে? আপনারা আপনাদের ঘোষণা অনুযায়ী আছেন 6 মাস, 3 বছরের চুক্তি করেন। এদেশের আমাদের মানুষের কাঁধের উপর, জনগণের কাঁধের উপর কলঙ্কার পাথর চাপিয়ে দিয়ে যেতে চান। 1 বছর ভালোই কেটেছে, 6টা মাস আছেন, ভালোই ভালোই ছেড়ে চলে যান। নির্বাচনের ব্যবস্থা করেন, জাতির কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করেন, ফাঁসিবাদের বিচার ত্বরান্বিত করেন, খুনিদের জন্য ফাঁসি কাষ্ঠ নির্মাণ করার প্রস্তুতি নেন। বাংলাদেশের ইসলাম, এদেশের মানুষের ঐতিহ্য, এদেশের মানুষের স্বাধীনতা বিপন্ন করব, যে কোনো পয়সা রক্ত দিয়ে রুখে দেব, জীবন দিয়ে রুখে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজে আমরা আমাদের বক্তব্য আবার পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি। গতকালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত সিদ্ধান্ত, জাতিসংঘের মানবাধিকার কমিশন সংক্রান্ত সেই সিদ্ধান্তকে হেফাজতে ইসলাম প্রত্যাখ্যান করছে। হেফাজতে ইসলাম এই সিদ্ধান্ত মানে না, এই সিদ্ধান্ত কার্যকর হতে দেবে না। জাতিসংঘের ইসলাম বিরোধী, মানবতা বিরোধী পশ্চিমা সমাজ দর্শনের মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রিয় মানুষ, ইসলাম প্রদত্ত, সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত মানবাধিকারের মৌলিক কনসেপ্টকে নিয়ে দেশ এবং জাতির আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে চায়। আমি এই জাতির কাছে জানতে চাই, যদি দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজনে সমকামিতার মতো অসভ্যতা এবং এই জাতীয় অস্বাধীনতাকে রুখে দেওয়ার জন্য যদি
দিতে হয়, কারা কারা প্রস্তুত থাকবে? ইনশাআল্লাহ এখনই হেফাজতে ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের কার্যক্রম